সরাসরি ভবানী ভবনের দিকে নজর রাখবো, যেখানে কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার সহ 4 বিজেপি বিধায়ক এবং 8 জন ঘর ছাড়া তারা ডিজির সঙ্গে দেখা করতে ঢুকেছিলেন। প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করে থাকার পর কি চলছে ভবানী ভবনে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের, যেখানে হয়তো তারা বেরিয়ে আসছেন কিনা আমরা জানবো। ভবানী ভবনের ছবি দেখছি আমরা সরাসরি। আমরা দিনভর ভবানী ভবনের ছবি দেখিয়েছিলাম, যেখানে ডিজির সঙ্গে দেখা করা নিয়ে টানাপোড়েন চলে। বৈঠক শেষ হয়েছে কিনা ডিজির সঙ্গে সেদিকেই এখন নজর। সম্ভবত বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং সুকান্ত মজুমদার সহ 4 বিজেপি বিধায়ক যারা ঢুকেছিলেন এবং 8 জন ঘর ছাড়াও ছিলেন বেরিয়ে এসে কোনো বক্তব্য রাখেন কিনা তারা সেদিকে নজর রাখছি আমরা ভবানী ভবন থেকে সরাসরি লাইভ। বেরিয়ে এসছেন সুকান্ত মজুমদার, বৈঠক শেষ। ঠিক আছে, চলবে। আজকে আমাদের রাজনৈতিক আন্দোলনে ডিজিপি সাহেব বাধ্য হয়েছেন আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য। আপনাদের সামনেই বারবার ঘটনা ঘটেছে, ওনারা কখনো 4 জন কখনো 3 জন, কিন্তু আমরা রাজি হইনি। প্রথম থেকেই কথা ছিল যে আমরা সমগ্র ভিকটিম পরিবার এবং আমরা 4 জন যে লিডার আছি তারা ঢুকবো যথারীতি। সেই অনুসারে আমি, মাননীয় তাপস রায়, মাননীয় অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের জিএস, আমরা এই 4 জন গেছিলাম। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ পরে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা, প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একটা করে বিস্কুট দিতে পারছে না। এই দাদা বলছিলেন মেয়েকে, বাচ্চা ছেলেকে। কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, ত্রাণ দিতে দেওয়া যাবে না। উনি নোট করেছেন, কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিকটিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারবেন। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমাদের তরফ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারেনি। কেন? উনি কোনো জবাব দিতে পারেনি। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই কে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ 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 ইন্টেলিজেন্স ফেলিওর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।